কিতা আশার মুকাম তথা মুকাম দুয়ার স্মৃতি আছে না নাই? আছে না নাই? মুকাম দুয়ার আশার মুকাম এই গ্রামও তো, এই এলাকাও তো, এই বৃহত্তর জালালপুরও তো। ইকানো আর কত আল্লাহর ওলি হল আছেন। হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শেখ ফরাত আছেন না? এইভাবে যদি আমি নাম খোয়াত লাগি অনেক আল্লাহর ওলি হলোর মাজার এই এলাকার মাঝে আছে না নাই? শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষের মাটি এই জালালপুরের মাটি। সুবহানাল্লাহ হইতা না? এর লাগি আল্লাহর ওলি হলোর স্মৃতি যে জায়গাত থাকি, ওলি আল্লাহর কদম যে জায়গাত ফুরি যায়, আল্লাহ ওয়ালা হলোর সোয়া যে জায়গাত লাগি যায়, এই জায়গা খান বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ হই না? এর লাগি এত অসুস্থতা নিয়াও আজকে বারানির কোনো পরিস্থিতি আসিল না। খুবই অসুস্থ আমি, কথাবার্তা কোয়া এখন যে মারতাম পারলাম, আমি ভাবছি না যে আইয়া পুষতাম পারবো, কিন্তু মনের বিশ্বাস লইয়া আইছি যে ই মাটিত দীর্ঘ বছরের পর বছর আমার ওয়ালিদ সাহেব হজরত বালাউটি সাহেবে ও মাটিত খাটাইছুন নাইনি। এখন অধিকাংশ মানুষে মনে করে বালাউটি সাহেবের বাড়ি মনে হয় জলালপুর শেখ পড়াত, এলা মানুষ আছে নানি। এবং আপনারা প্রত্যেকের হাতে দিয়ে একজন একজন করে আমি দাঁড়া করাইয়া কই যে আপনার কোনো স্মৃতি আসেনি, কইবা জিও সাহেব, কেউ না কেউ কইবা আমার বাবারে বড় মায়া কর্তা, কেউ কইবা আমি সরাসরি ছাত্র, ইলা আসেন নানি। এইভাবে আমরা গেছি আইসি ওলান, এত মায়ার মানুষ আমার বাবার। এই এলাকার বৃহত্তর জালালপুরের কোনো কুন্তা শুনলে আমি না করতাম পারি না। আল্লাহ দয়া করছেন, মায়া করছেন। আমরা রে মুবারক মাসো, মুবারক মাহফিলও, বরকতময় জায়গা, আল্লাহর অলিয়গুলোর আবাদকৃত জায়গাত উপস্থিত করছেন। আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবার আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিককে আমরা রে দয়া করিয়া মায়া করিয়া মুবারক মাস রজব পর্যন্ত হায়াতে বাকি রাখছেন হোক আলহামদুলিল্লাহ। আর মালিকের দরবারও আমরা দোয়া করি, আল্লাহ তুমি দয়া করছো, মায়া করছো, রজব আমরা রে নসিব করছো, আমরা রে রজব আর শাবানুর বরকত নসিব ফরমাও। আর মেহরবানি করি তুমি মওলা হয় আমরা রে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও হোক আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মেহেরবান মওলা আমরা রজব আর শাবানুর বরকত নসিব করো, আর দয়া মায়া করিয়া আমরা রে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও হোক আমিন। রজব তো একদম শেষ প্রান্তত নাইনি, হয়তো আজকে শেষ রাইত, যদি 29 হয় তাইলে আজকেও শেষ নাকি তা? তাইলে হোক আপনার আর কি সৌভাগ্য যদি আজকের রাইতটা আপনারা খামো লাগাইতে পারেন। আর যদি আল্লাহ কবুল করিলেন, রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, আমার যে উম্মতে রজবর চান্দ এক রাত কিংবা এক দিন দিনের রোজা রাখলো, রাইত ইবাদত করলো, সে যেন সারা বছর ইবাদতই খাটাই লইল। সুবহানাল্লাহ। তাহলে খাজো লাগানি দরকার আছে না নাই? এর বাদেও যে মাস, এটার নাম হইল শাবান মাস। আমরা আজকের এই মাস বিদায়র মুবারক মাস, আল্লাহর মাস রজব মাস, আল্লাহর কুরআন দ্বারা এই মাসের ফজিলত প্রমাণিত। হারাম মাস, সামনে যে মাস সেটা হইল শাবান মাস, যে মাসে আল্লাহর হাবিবে কইছেন এটা আমি নবীর মাস। সুবহানাল্লাহ। এবং সহিহ বুখারীর হাদিস, আর অসংখ্য কিতাব হাদিস সকল আছে। আল্লাহর নবী রমজান ছাড়া কোনো মাস পুরা মাস লাগাতার রোজা রাখছেন না, কিন্তু রমজানুল মুবারকের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন যে মাস, এই মাসের নাম হইল শাবান মাস। কোন মাস? শাবান মাস। তাইলে আমরা রজব তো আল্লাহর মাস, আস্তা বছর মাস, আমরা মেরাজুন নবীর আলোচনা শুনছি, রজবর ফজিলতর অনেক আলোচনা শুনছি। রজব বিদায় গেলে আমরা গাফিল হয়ে দিতাম নি, শাবান রে খামো লাগাইতাম। কারণ রজব যে সারা লাগাইছেন, রজব যে বান্দায় খেত করি লাইছেন, শাবানও যদি তাইন বেকিয়া লই যাইন তাইলে তান আগাছায় তান খেত নষ্ট করি লাইব না নি। শাবানও তাইন সিলেটি ভাষায় কইন গাছ বাঁচা লাগবো না নি, যেন কোনো আগাছা না হয়, শয়তানে যেন কোনো অস্বস্থতা দিতে না পারে। এর লাগি শাবানও আমরা আরো বেশি সতর্ক থাকতাম। আল্লাহ তুমি আমরা তোমার গুলামিত খাটাইবার তৌফিক দিও হোক আমিন। এবং নফল রোজা রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবচাইতে বেশি নফল রোজা যে মাসও রাখতা এবং যে মাসের তাই নিজে কইছেন আমি নবীর মাস, এই মাসের নাম হইল শাবান মাস। সুবহানাল্লাহ।
এই মাসের ফজিলত আছে না নাই? আছে। এই মাস এত বরকতময়, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ইমাম সফুরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন একটা ঘটনা, যে আল্লাহর হাবিবর উসিলায় উম্মতরে আল্লাহ কত দয়া করছেন। লেখছেন হযরত ঈসা রুহুল্লাহ একদিন অন্ধকার রজনী আঠিয়া যাইরা হঠাৎ করে দেখলা একটা শুভ্র সাদা পাথর, সুবহানাল্লাহ হইতো না, দুধের মতো সাদা। কিতার মতো সাদা? আচ্ছা, সিলেটের সাদা পাহাড় তো কিতা দুধের মতো সাদা নেই, কিন্তু আস্তে দেশ থেকে মানুষ সাদা পাথর দেখা যায় না, কত সুন্দর। মানুষ এইটার স্মৃতি নেওয়ার লাগি, দেখার লাগি কত পাগল যায়। কিন্তু দুধের মতো যদি বিশাল সাদা কোনো পাথর হয়, এটা সুন্দর লাগবে না? হযরত ঈসা রুহুল্লাহ পাথর দেখিয়া ডাইনে বামে খালি চতুর্দিকে ঘুরোইন আর কইন কি সুন্দর পাথর, সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর পক্ষ থেকে মেসেজ যে ও আমার নবী ঈসা, তুমি পাথর দেখে আশ্চর্য হয়ে গেছো, তুমি চাওনি এর চেয়ে আশ্চর্যজনক কোনটা দেখতায়, সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ এখন মালিক দয়া করিয়া দেখাও কা। পাথর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে, সুবহানাল্লাহ হইতা না? দেখা যায় এটা তো পাথর, কিন্তু ভিতরে এখন মানুষ আছেন, সুবহানাল্লাহ হইতা না? এই মানুষ মাথাত সবুজ পাগড়ি, হাতত তসবিহ আর হাত জান্নাতি ফল, সুবহানাল্লাহ হইতা না? ঈসা রুহুল্লাহ মালিক রিজিকাইন, ইবানদারে জিকাইন আপনি কেন কতদিন থাকি? বলে আল্লাহ আমারে 400 বছর থাকি পাথরের ভিতরে জীবিত রাখছেন, আমি ওখানো আল্লাহর জিকির করি আর আল্লাহ আমারে সময়ে সময়ে রিজিক দেন, সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ চাইলে দিতে পারেননি? পারেন না? যে আল্লাহ মার পেট্রো দিতে পারছেন, দিতে পারছেন না? ই আল্লাহ পাথরের ভিতরে খাওয়াইতে পারেন না? এলা বিশ্বাস করি তো আমরা। 400 বছর, কত বছর? ঈসা রুহুল্লাহ জিকাইন, আল্লাহ গো তোমার যে বান্দা 400 বছর তোমার গোলামি খাটাইলা, এই জমিনও তোমার ই বান্দার চেয়ে দামি কোন বান্দা আসেননি, সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ জবাব দেন, ঈসা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তান উম্মত হইবা উম্মতে মুহাম্মদী। আর উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে যদি শাবান মাস তার হায়াতে ফাইলায় আর শাবানের মধ্য রজনীত রাত 2 রাকাত নামাজ পড়িলায়, সুবহানাল্লাহ হইতা না? শাবানের মধ্য রজনী চিনি নি আমরা? কোন রাত হোক যায় না, ওটা একটু ঘুরাইয়া কয় বুঝলা না? আমরা এটা বুঝতাম, এটা হইল নিসফে শাবান আরবিতে, আর আমরার মুখে মুখে এটার নাম হইল শবে বরাত। কিটা? শবে বরাত। এখন সব কথা কওয়া লাগে, কারণ ওই যে বেজালি পার্টি একগুলো আছে, এরা কইব শবে বরাত, এটা কুরআনেও নাই, হাদিসেও নাই, এই শব্দও নাই, নাউজুবিল্লাহ। আচ্ছা, কুরআন আরবি ভাষা না বাংলা ভাষার কিতাব? জিকাইন না, জুড়ে হইন আরবি ভাষা। কুরআনও গিয়া যদি কো বাংলা শব্দ পাইতা পাইবানি, কোনো আকলালা মানুষে বাংলা তুকাইবনি, তা আগে বুঝতে হইব বাবা শবে বরাত এটা কিরাত শব্দ, সব হইল ফার্সি শব্দ, সব কিরাত শব্দ, ফার্সি শব্দ। সব সব শব্দের অর্থ হইল রাত্রি, রাইট, আর বরাত অর্থ হইল ভাগ্য, বলা না? ফার্সি বরাত অর্থ ভাগ্য, আরবিতে আল বারাআতুন অর্থ মুক্তি, সুবহানাল্লাহ হইতা না? এখন যদি হইন আরবি আর ফার্সির মিশ্রণ তবু হইতে পারেন, কিংবা শুধু ফার্সি যদি হইন, আল্লাহর নবীর হাদিস দ্বারা সাবিত আছে ই রাইত এমন মুবারক রাইত যে রাইত আগামী 1 বছরের বাজেট প্রণয়ন করা হয়, সুবহানাল্লাহ হইতা না? 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, কথা বুঝছেন না? এর লাগে আমরা মুরব্বীগুলোর মুখে মুখে এটা আসিল শবে বরাত, অর্থাৎ নাম শুনলেই যেন ভিতরে এটা জাগি যায় যে ই রাইত হইল আমরার ভাগ্য রজনী, ঠিক না? এখন ই রাইতে কুরআনও যদি তুমি শবে বরাত কো ফাইতায় নাই, কুরআন কুস্তে হইব কুরআনের ভাষায়, ঠিক না? আরবি ভাষায় আল্লাহ কুরআন কোনটা কইছেন নি? কইছেন। আল্লাহ আরবিতে রাইত রে কয় লাইলা, লাইলুন, বলে না নি? এখন আপনি যদি সব তুকাইন পাইবানি, তে আল্লাহর কুরআনও শবে বরাত রে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সুবহানাল্লাহ কইন। কইন এটা হইল বরকতময় রাত, লাইলাতুম মুবারাকা। অধিকাংশ মুফাসসিরিনের মতে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এই বরকতময় রজনী আর কোন রাত নাই, এটা হইল শাবানের মধ্য রজনী তথা শবে বরাতের রাত হোক, সুবহানাল্লাহ।
তাইলে আমরা চিন্তিত। এখন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহরে আল্লাহ জানাইরা যদি উম্মতে মুহাম্মদীর কোনো উম্মতে শাবানুর মধ্য রজনী অর্থাৎ শবে বরাতর রাত 2 রাকাত নফল নামাজ পড়িলায়, আমি আল্লাহর কাছে 400 বছরের বনি ইসরাইলের 400 বছরের ইবাদত করনেওয়ালার চেয়ে শবে বরাতর 2 রাকাত নামাজ পড়নেওয়ালার দাম বেশি। খুশি না বেদার? পড়তাম না পড়তাম না। এখন যদি কোনো মেসাবে কয় শবে বরাত তো মসজিদও যাইও না, যাইও গিয়ে হৌ কিতাখানাত হয়েছি নি কতবার মেসাবে মতন না অত শুনতানি। নাউজুবিল্লাহ বলেন জুড়ে সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু প্রসঙ্গ আইলো ইলে আমরা বেশি মারতাম না, আমরা আরো সামনে আপনারা সুযোগ আছে জানবা। তাইলে আমরা সহজ কথা শবে বরাত মানই তো ইনশাআল্লাহ। কুরআন হাদিসও আছে, হাদিস শরীফ ওইটার আল্লাহ নবী কইছেন লাইলাতুন নিসফি মিন শাবান। কিতা কইছেন? শাবানুর মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, ঠিক না? আরবি 29 আর 30 হয়, 14 28 আর মাঝখানো 14তম রাত হইল মাঝখানোর রাত। সুবহানাল্লাহ কইতা না? 14 তারিখ বাদ, 14 তারিখ বাদে যে রাত এটা মাঝর রাত না নি, তো ও রাত হইল শবে বরাতর রাত। এই রাইতর অসংখ্য ফজিলত আছে। সুবহানাল্লাহ হুকা। এই রাইতর ব্যাপারে অনেক লম্বা আলোচনা, দরকার নাই অত লম্বা যাওয়ার। সার কত হইল সহিহ হাদিস, আল্লাহ নবীর হাদিস। আল্লাহ এই রাত সৃষ্টির প্রতি দয়ার নজর দেন। সুবহানাল্লাহ হইতা না? ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং সমস্ত পাপী তাপী গুনাহগার হলরে আল্লাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ হুকা। ইল্লাল মুশরিক আউল মুশাহিন, 2 শ্রেণীর মানুষ ছাড়া, এক হইল যারা আল্লাহর লগে শরিক করে, তারারে আল্লাহ মাফ করেন না। আর 2 নম্বর হইল যারা হিংসা করে। নাউজুবিল্লাহ হইতা না? এখন হিংসা আছে না নাই সমাজও? যদি কইন আছে না নাই? তে যে মানুষটা হইল যে শবে বরাত, এমনও বন্ড আছে আমরা দেশেও কয় হ্যাঁ একটা হাদিস আছে সহিহ হাদিস, একটা না অনেক হাদিস আছে। সুবহানাল্লাহ হুকা। 45টা হাদিসের কিতাবও শবে বরাত সম্বলিত হাদিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ হইতা না? অনেক হাদিস আছে, লম্বাত গেলাম না আমরা। একটা তারার গুরুও মানছেন, যারা মানে না তারার গুরুও এটারে সহিহ হাদিস হইছে। যেটা আমি যেটা পড়লাম এখন ওটার ফজিলত বর্ণনা করিয়া কয় ঠিক আছে একটা হাদিস আছে, কিন্তু এই রাত কোনো ইবাদত নাই। নাউজুবিল্লাহ হুকা না? জুড়ে হয় নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলমানের ইবাদত ছাড়া কোনো দিন আসেনি, কোনো মুহূর্ত আসেনি, কোনো রাইত আসেনি। যে কইল ও রাইত কোনো ইবাদত নাই, এ নিজের মতো মন গড়া শরীয়ত বানাই লইল না নি। এই রাত যদি কেউ নামাজ না পড়ে গুনাহগারও যদি হয়, এও গুনাহগার হইবার, যে কইল এর গুনার বাগিদার হে হইব না নি। মাতুন না? মুসলমানের ইবাদত নাই এমন কোনো রাইত নাই। জোরে কইন মারহাবা। আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের লাগি। সুবহানাল্লাহ হইতা না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমায় আমি হায়াত আর মউত সৃষ্টি করছি তোমরারে পরীক্ষা করার লাগি, তোমরার আমলের পরীক্ষা নেওয়ার লাগি। হোক সুবহানাল্লাহ। এখন যদি কেউ হয় এই রাইতের আমল নাই, কোন রাইতর নাই? আপনারা হোক চাইন তাহাজ্জুদ সম্পর্কে আপনারা জানা আছেনি? তাহাজ্জুদ কোন মুফতি মুফাসসির মুহাদ্দিস আইজন তো কইছেন নি যে তাহাজ্জুদ বছরও পড়িও, যেদিন পারো খালি শবে বরাত পড়িও না। আসেনি? মেরাজর রাত তাহাজ্জুদ পড়িও না, এলা কোন আসেনি? তাহাজ্জুদ নিষেধ হয় রাত। জুড়ে কইন হয় রাত তাহাজ্জুদ নিষেধ। যে বুঝা গেল না নি মোল্লার কথা সত্য মতলব খারাপ, আমল নাই হইয়া মানুষের গাফিল করতে চায়। অর্থাৎ আমরা আসে দাইমান যে গুণ আছে রে বাবা, ওগুলো তুই শেষ করতে পারতাম না। হারমোনি আউয়াবিন নফল আছে না নি? কয় রাকাত? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। এত ফজিলত আল্লাহর হাবিবে ফরমাইন আমার যে উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 6 রাকাত নামাজ পড়িলাইল,
50 বছরে ইবাদত করলে যে সওয়াব, ও 6 রাকাতের বিনিময়ে আল্লাহ তারে সমান সওয়াব দিলাইবা। তেমন কইছেন নি বলে ও অমুক অমুক রাইত আউয়াবিন ফড়িও না, ইলা কোনা বয়ান আইছে তো শুনছিলেন। তাহলে যারা নাই হয় এরার মধ্যে ঝামেলা আছে না নাই? এরা মানুষের আল্লাহর গুলামিটা কি বিরত রাখতে চায়। আমরা রুটিন যেটা আছে, ফরজ নামাজ মাগরিবর নামাজ জামাতর সাথে, এই দিন যারা অন্যদিন জামাত তরক করে হেরাও গুরুত্ব দিয়ে জামাতও যায়, ঠিক নয় ঠিক? ই জামাত লাভ আছে না ক্ষতি? লাভ, কারণ আমার মালিক তো দয়াল। আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও। এখন আপনি যদি কইন সব্বরাত ওখানে মসজিদে যাইতো, আল্লাহ যদি তার সমস্ত জিন্দগির গুনাহ খাতা সবে বরাতর রাইত মসজিদে গিয়া আল্লাহর কাছে যদি খালিস তওবা করিলায়, চকুর পানি 2 ফুটা ফালাইয়া আর কইলায় যদি মালিক আসলে তো আমি যা করছি ভুল করছি, আল্লাহ জীবনে ইচ্ছায় অনিচ্ছায় জানা ও জানা কত গুনাহ তোমার দরবারে করছি, আজকের রাইত আমরা জানছি তোমার হাবিবে ফরমাইছেন তুমি দয়ার নজর দিবায়, তবে 10 প্রকার মানুষরে দিতায় নাই। ইতা খাসলো তো আমরা মাঝে আছে না নাই? আসেনি? আল্লাহ আমরা খালিস তওবা হরিয়া আগে তাকে করতাম, ও উড়াই তো করতাম বলে আমরা এই 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 অপরাধ গুলারে আল্লাহ তুমি দয়া করিয়া তোমার হাবিবর উসিলায় আমরার তওবারে কবুল করো, আর আমরার সমস্ত জিন্দগির গুনারে মাফ করিয়া দেও, হুকা আমিন। আল্লাহ মাফ করি দিবা না? দিলে ক্ষতি আছেন? যারা চায় না এই রাইত মানুষ যাইতো মসজিদ গেলে মাফ পাইলিব, এমনিতেই তো উম্মতে মুহাম্মদির লাগি তওবার দোয়ার খোলা, ঠিক না? আর এই দিন আল্লাহ স্পেশাল নজর দিবা, যে করতো না তারও গুনাহ মাফ করিয়া দিবা। তবে কিছু কিছু মানুষ ছাড়া এই কিছু কিছু বৈশিষ্ট্য আল্লাহ যারা আসেন, হ্যাঁ, জিনাকুর মদকুর আছে না নি, অনেক হারামকুর আছে, 10 প্রকারের মানুষের কথা কইছেন, আমি দিকে যাইতাম না, অনেকের জানা আছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মা বাপর নাফরমান, এরাও যদি ও দিন খালিস তওবা করিলায় আর নিজরে সংশোধন করিলায়, তাইলে ইনশাআল্লাহ এরাও মাফি পাইলাইব, ঠিক না বেঠিক? তাইলে আমরা কিতা করতাম? ইরাইতে ইবাদত করতাম না করতাম না? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক আছে, আমার যে উম্মতে শবে বরাতর রাইত নিসফে শাবানুর রাইত 12 রাকাত নামাজ পড়বো। কত রাকাত? 12 রাকাত নামাজ পড়বো। আল্লাহর নবী নিয়ম শিখাইয়া দিছেন, প্রত্যেক রাকাতো সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার। সুবহানাল্লাহ কইন। সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার। আল্লাহ পাকে সেই বান্দার হায়াতে, রিজেকে, রুজিতে বরকত দিলাইবা। হায়াতো বরকত হইব। সুবহানাল্লাহ হইতো না? হায়াতো বরকত দরকার আছে না নাই? আমরা অনেক মানুষ আছি কত বছর লম্বা হায়াত পাই, কোনটা করতাম পারি না। কিন্তু আমরা যারারে নিয়ে প্রাউড ফিল করি, যারারে নিয়ে আমরা গর্ববোধ করি, যারার কথা মনে হইলে আমরা খুশি হই, ওই যে আজকে কেন আর বাদু যার যে আল্লাহর বান্দার সাথে দেখা হওয়ার কইরা কিতা, যে আমরা হুজুরের সরাসরি ছাত্র, বালাউটি সাহেবের কথা মনে আছে না? আপনারা খুশি হইন না বলে ইলান আল্লাহর ওজন অলি আমরা এলাকার দীর্ঘদিন সময় দিয়েছেন, আপনারা নিজেরে তার ছাত্র পরিচয় দিয়া, মহব্বতর মানুষ পরিচয় দিয়া গর্ববোধ কররা। এখন তারার জীবন যদি দেখি, যে তারার জীবনে যত খামখল করছেন, দেখা যায় 100 জন মানুষে যা করা সম্ভব নাই, ওলা কমছেন না নি? মাতছেন না? কোনটা না করছেন? টাইম টু টাইম মাদ্রাসার অফিস টাইমে মাদ্রাসা থাকছেন, একদিনও কোনো 1 মিনিট আক্কর করছেন না, করছেন নি? এমনও ঘটনা আছে রে বাবা। আমি বিয়ানীবাজার দুবাগ গেছিলাম, তখন দুবাগর ব্রিজ হইছে না, তখন কিতা ফেরির সিস্টেম, তো সাহেবের বেশি প্রোগ্রাম রাখতা না, কারণ মাদ্রাসাও দিয়ে দিব করি, দিনও কোনো মাহফিল রাখতা না। তাই প্রোগ্রাম হইল মাদ্রাসার টাইম পরে, মানুষের সাক্ষাৎ হইলেও 8টার আগে যারা আইতো তান শেখফলার বাড়ি তারাই বিদায় দিয়ে অফিসের আগে আগে অফিসে যাইতা, ঠিক না বেঠিক? তো একদিন দুবাগ আপনার আর তো ইয় সাহেব আসেন, তাফসিরুল হাবিব সাহেব আসেন, তানোর এলাকা তো দুবাগ, হনর দুবাগর হারুন মিয়া সাহেব, এরা সবে গফর সিনেমার লগে, যে তারার একটা বিষয় আছিল খুব মারাত্মক, তারা সাহেবরে খুব হাজমিনিত করিয়া বলা উঠি সাহেবরে দুবাগ নিছেন, কুনানো দুবাগ নিছেন। তো সাহেবের শর্ত দিছেন, বাবা আমার সকালে মাদ্রাসা, আমি মাদ্রাসার অফিস টাইমর 5 মিনিট আগে আমার যদি মাদ্রাসাত পৌঁছাইয়া দেও, ও শর্তে আমি যাইমু তাকমু, নাইলে তো আমি কোনোখানো তাকি না, ফজর হইলেও আমি আই হই। তারা কইছেন সাহেব আমরা গাড়ি লগে রাখবো, হইতো না? গাড়ি লগে রাখবো, আপনার টাইম মতো পৌঁছাইয়া দিন। ঠিক সকালে রওনা দিছেন, দুবাগর ফেরি তাইয়া
এখন এমন জাম লাগছে, 8টা 8:30 বাজে গেছে, হনো জাম ছুটে না। এখন কি তুই তো সাবে কিতা করছেন, গাড়িতে কি আলগোসলাম ইয়া গেছেন, তারা হইলে আমরা গিয়া ঘুরিয়া দেখলাম গাড়িতে কি আলগোসলাম ইয়া গেছেন, গিয়া অন্য গাছের তুলে ওলা উন্দা হইলা কিতা লাকড়ির এক টুকরা তো লইছেন, ওলা গেছেন কোথা, আমরা তো আর গেছি না একবারে তুকাই আর সাপ পাই না, সারা তুকাইলাম কই দেখলাম উপায় গেলা এখন আর নাই। তারা দীর্ঘ সময় ফেরির ঘাটত তুকাইয়া না পাইয়া গাড়ি লইয়া আইছেন, আইয়া জলালপুর মাদ্রাসা থুনইন যে সাপ তো মাদ্রাসার অফিস টাইমর 5 মিনিট আগে মাদ্রাসা হাজির হয়ে গেছে। অলি আল্লাহ হইতা পারেননি না পারেন না, আল্লাহ তারার লাগি জমিন রে সংকুচিত করিয়া দিলেন। প্রয়োজনে বিপদ হলে এরা ইচ্ছা করে কারামত জাহির করে না। এর কারণে দেখা গেছে ও যে সব দায়িত্ব যথাযথ হইতে পারত না, যে তাই মাদ্রাসাত না গিয়া মাদ্রাসা অধি করিয়া খালি প্রোগ্রাম করতে হইতে পারত নি, যদি চাইতাতে করতে পারত না। যে পর্যন্ত মানুষ তান পিছনে, যে পর্যন্ত মানুষের মহব্বত আছিল, দিনের আইতে পেরেশান করি লাইতো, কিন্তু নিজর জানোর উপরে লইছইন, রাইত ঘুমোর সময় রে মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষের দিছইন, ঠিক না, আরামর সময় রে দিছইন। এখন দেখা যায় তারার জীবনে যত কাম করছইন, দূর দূরান্ত জেনেও যাওকা গেলে দেখা যায় কিতা বলে আমরা বাড়ির তো চা পাইছইন, আইসিন না, তো সব কাজ সুবিধা কিলা হয় বলে আল্লাহ তারার সময়ের মাঝে হায়াতের মাঝে বরকত দিলাইছে। সুবহানাল্লাহ হইতা না, যে টাইমের মাঝে আল্লাহ বরকত দিলাইলে অনেক কিছু সামান্য সময়ে সম্ভব হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হায়াতের মাঝে বরকত দান ফরমা হোক, আমিন। আর এই বরকতর লাগি আমরা শাবানের মধ্য রজনী 12 রাকাত নামাজ পড়মু তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইলা ঘটনা যে ঘটনা শুনছেন, যে দুবাগ থেকে তাই কিলা আইলা গাড়িয়ে তো গাড়ি যাবো, আর গাড়ি আইলেও তো 2 ঘন্টার নিচে আওয়াজ আন না দেওয়ারনি, কিন্তু তাইনি 15-20 মিনিটে আইলা কিলা বলে এটা নতুন নাই। আল্লাহ যারা বনি যায় তারার লাগি জমিন রে আল্লাহ প্রয়োজনে সংকুচিত করিলা। সুবহানাল্লাহ হইতো না। আমরা যুগে যুগে আল্লাহর ওলি যারা তারার জীবনে ইতা ঘটনা হল পাই আইছি। আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, 2 লক্ষ হাদিসের হাফিজ, সুবহানাল্লাহ কা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। খে নাম কিতা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। একদিন জোরের পরে রেস্ট এমন সময় হঠাৎ উঠি আইছে না, এখন আমার বড় জানে টানের, আমি এই মুহূর্তে মদিনা মুনওয়ারা যেতাম, গিয়ে আসরের নামাজ পড়তাম। সুবহানাল্লাহ কা তান ছাত্ররে কইছেন তুমি পারবাইনি বলে সাব কিলা যাইবা, বলে তুমি যাইতাইনি গেলে কো কিলা যাইমু না যাইমু এটা তো তোমার বিষয় নাই, তুমি যদি যাইতে চাও তে রেডি। ইয়াল্লাহ বলে আমরা এখনো দুপুরের খাবার খাইছি না, বলে ঠিক আছে রেডি হয়ে যাও। ছাত্র মানুষ তো যেভাবে ওক রেডি হয়ে আইসইন, আইয়াল্লে সাহেব এখন চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করছেন, কইন বিসমিল্লাহ হইয়া পড়া দেও, 1 2 3 4 5 6 7, 7 নম্বর কদম রাখার বাদে এখন চোখ খুলিলাও, কুলিয়া দেখুন আল্লাহর বান্দায় মদিনা মুনাওয়ারাত ফসি গেছেন। সুবহানাল্লাহ। এখন আখতা তো দেখে ওইটা শুনে আর পড়াশোনা না করে তা তার কাছে বিশ্বাস হয় না। আমি আবার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির একটা কারামত আছে না নি, ময়মনসিংহের বিচারারে কিতা করছিলা, তাই ফুলতলির থেকে জিয়ারত করিয়া হয়েছিল, চক্ষু বন্ধ করো, নৌবাইট আসিলা, আর হয়েছিল তুমি কোনটা শব্দ না পাওয়া পর্যন্ত চোখ খুলিও না। কিছু সময় বাদে এরা চোখ বন্ধ করছে না, কইছেন যেটা পড়ো ইস্তেগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো, পড়াইছেন। চোখ খুলিয়াই আল্লাহর বান্দায় দেখুন তাই ফুলতলি থাকি ময়মনসিং ফুসি গেছেন। সুবহানাল্লাহ হইতা না। এখন ইতা আক্তা দেখুন এ না নি, কিছু মানুষ আছে যারা ওই যে অলি আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর নবীর শানমান তারিফ সহ্য করতে পারে না, অলিয়া আউলিয়া কেরামর শানমান তারিফ সহ্য করতে পারে না, অলি আল্লাহ অস্বীকার করে, এরা ইতা শুনলে তারার মাথার দুষ দরিলা, ঠিক না নি? কইটা কিলা সম্ভব? শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী ফাড়ি দিলাইছেন যায় নমাজের উপরে উঠিয়া, ইটা এরা সহ্য করতে পারে না। কইলা কিলা হই যাইব, নাউজুবিল্লাহ হইবা না। কারণ যার বিবেক যেমন, যার জ্ঞান যেমন,
তার লাগি দুনিয়াতে মন নানি মাতই না খানে যার পরিধি যেমন তার চিন্তা চেতনাও তেমন ঠিক না আল্লাহ পারইন না এমন কোনটা আসেনি ও যারা ওলি আল্লাহর কারামত স্বীকার করে না এরা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবীও মানিয়া নিতে পারে না পারেনি কয়টা স্বপ্ন হইছে নাউজুবিল্লাহ হইতা না কারণ এরা আল্লাহর কুদরত সম্পর্কে এরা পরিপূর্ণ ধারণা রাখে না আল্লাহ তো তাই যাই অসম্ভব রে সম্ভব করতে পারেন আল্লাহ ফরমাইছেন ফাআলুল লিমা ইউরিদ তাই যা চাইন তা করতে পারেন সুবহানাল্লাহ হইতা না ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন তাই কোনটা করতে চাইলে শুধু হইন কোন কোন কইলে লগে লগে ওই যায় হোক সুবহানাল্লাহ কুন ফায়াকুন কইয়া আল্লাহ সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম মখলুকাত রে আল্লাহ সৃষ্টি করছেন হোক সুবহানাল্লাহ দাপে দাপে জুড়ে হোক সুবহানাল্লাহ এখন আমরা লম্বা কোনো সময় নষ্ট করতাম না অনেক ঠান্ডা আপনারা কষ্টর সংক্ষেপে কয়েকটা কথা ওই যে কথা কইছিলাম ই মাটির টানে আইছি কোন মাটির টানে মাটির টানে সেই হিসাবে আল্লাহর ওলিও হল আল্লাহওয়ালাও হল যেটা জায়গাত সইলাইন যেটা জায়গাত তারার কদম পড়ি যায় যেটা জায়গাত বসবাস করইন এটা জায়গা বরকতময় নি না বরকতময় নাই বরকতময় বিশ্বাস করি তো এরা তো আমরা বরকতময় আপনি বিশ্বাস করতে তারা ডাইরেক্ট অলি শব্দটাও অস্বীকার করে না হয় অলি আল্লাহ মানতো না হয় ফিরসাব মানা এটা শিরিক নাউজুবিল্লাহ হইতো না জুরে নাউজুবিল্লাহ হুকাম হইব পীর শব্দ কুরআন হাদিস না এও সবে বরাতুল্লাহ খান পীর তো ফার্সি শব্দ বাবা তুমি কুরআনও খুঁজো আল্লাহ কইছেন আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান যারা আল্লাহর ওলি বনি গেছে যারা কিতাব বনি গেছে জুরে হোকা আল্লাহর ওলি বনি গেছে লা খাউফুন আলাইহিম এর কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন এর কোনো চিন্তাও নাই হোকা সুবহানাল্লাহ ওলি আল্লাহ যারা হই যায় আল্লাহওয়ালা যারা বনি যায় তারার ভয় কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কারণ এরা কিলা আল্লাহওয়ালা বনে বলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন এরা দুইটা জিনিস হাসিল করিলায় কয়টা দুইটা জিনিস যে বান্দা হাসিল করিলাইছে বান্দা কিতা পেশা কিতা খার ফুয়া খার রাত্তি এটা বড় কথা নাই আমরা সবাই এক আল্লাহর গোলাম ঠিক না বেঠি যার কারণে পৃথিবীর तमाम মানুষের লাগি ওলায়তের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখছেন আল্লাহ সুবহানাল্লাহ কা নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে ওলায়তের দরজা উম্মতে মুহাম্মদির লাগি কিয়ামত পর্যন্ত খোলা সুবহানাল্লাহ কইন শর্ত হইল দুইটা দুই গুণ যে হাসিল করিলাইবা আল্লাহর বান্দা আল্লাহর ওলি বনি যাইবা সুবহানাল্লাহ হইতা না এবং তাই কিতা করইন পেশা কিতা এটা কোনো বিষয় নাই এমন ভাবে প্রথম গুণ হইল ঈমান আর দুই নম্বরটা হইল তাকওয়া হোক সুবহানাল্লাহ ঈমান আর তাকওয়া ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রাখা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন রে জীবনের চাইতে বেশি মায়া করা ঠিক না নিজের বাবা থেকে বেশি সন্তান থেকে বেশি নিজের বাবা থেকে বেশি মা থেকে বেশি সন্তান থেকে বেশি तमाम দুনিয়ার মানুষ থেকেও বেশি এমন কি নিজের জীবনের চাইতে বেশি মায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর করার নাম হইল ঈমান সুবহানাল্লাহ এই মায়া পাওয়া লাগবো নি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত চাইতো এই মহব্বত পাইতে হইলে কিতা করা লাগবো সহজ কথা আল্লাহর নবী ফরমাইছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার সুন্নতরে মহব্বত করলো সে যেন আমি রাসূলুল্লাহরে মহব্বত করিলাইল সুবহানাল্লাহ কা ও যারা আল্লাহর ওলি এরার জীবনে খুঁজলে দেখবা এরার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত সুন্নতে নববীর অনুসরণ আছে না নাই আছে বিদায় এরা ইমানদার আর পাক্কা ইমানদার ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে না সুন্নতর খেলাফ কোনটা নাই বলা উঠি সাবর আলোচনায় কেন আইলে আপনারা সবে সাক্ষী দিবা তান থেকে কোনোদিন কোনো মানুষে কষ্ট পাইছে না পাইছেনি কোনোদিন কেউরে দমক দিয়া খুদা দিছইন না কোনোদিন কাউরের লগে কঠোর ভাষায় কথা আখলাকে হাসানা ঠিক না উসওয়ায়ে হাসানা আল্লাহর হাবিবর
উত্তম আদর্শ, সুমহান চরিত্রর উত্তম আদর্শ তারা নিজের জীবনে ধারণ করছেন, ঠিক না? এর লাগি এরার জীবনে সবচেয়ে শিক্ষণীয় যে বিষয়টা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতরে তারা শক্ত করে ধারণ করছে, সুবহানাল্লাহ হইতা না? আর 2 নম্বর তাকওয়া, সারা রাত তাকওয়া হইয়া বুঝানি যাইত নাই। তাকওয়া হইল অন্তরের বিষয়। কিতার বিষয়? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া কোনানো? আর ওখানেও থাকে আমরার কলব, ওখানেও কিতা থাকে? কলব। আল্লাহর নবী ফরমাইন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয় তোমরার বডির মাঝে এক টুকরা মাংস আছে, যখন ও মাংস টুকরা পরিশুদ্ধ হয়ে যায় সমস্ত মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, হোক সুবহানাল্লাহ। আর যখন ওখানের মাঝে বেজাল ঢুকি যায় সমস্ত মানুষ অসুস্থ হয়ে যায়, বেজালি বনি যায়, হোক নাউযুবিল্লাহ। এই কলব। অন্য তাকওয়া, তাকওয়ার সংজ্ঞা সারা রাত আলোচনা করে শেষ করতাম না। সঠিক সহজগত হইল আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ তাকিয়া ছোট বড় গুনাহ থেকে নিজরে বাঁচাইয়া রাখা, এবং ফরজ ওয়াজিব সুন্নত এমনকি নফল ইবাদত যে বান্দা ছাড়ই না তাই নইলা মুত্তাকি, হোক সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি নফল ইবাদত যারা করেন তারা তাকওয়া তত বাড়তে থাকে, আর যেন যত বড় মুত্তাকি তাই তত বড় আল্লাহর ওলি, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ এই ব্যাপারে জানাইছেন আমরা রে সহিহ হাদিস, হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ ফরমাইন বান্দা নফল ইবাদত করিয়া করিয়া, তবে আগে হইছি ফরজ ওয়াজিব সুন্নত এগুলা বাধ্যতামূলক, কারণ সুন্নত পর্যন্ত আমরার ইমান সংশ্লিষ্ট, ঠিক না? সুন্নত পর্যন্ত না থাকলে আপনি ইমানদার হইতে পারতেন না পরিপূর্ণ, ঠিক না? যে মা আমার সুন্নতর অবজ্ঞা করলো আল্লাহ নবী কইন ফালাইসা মিন্নি, সে আমার উম্মত থেকে বহিষ্কার, নাউযুবিল্লাহ হুকাম। সুন্নত পর্যন্ত পাক্কা ইমানদার হইতে হইলে লাগে, এর বাদে নফল। যে বান্দা যত নফল ইবাদত করে সে তত আল্লাহর দিকে অগ্রসর হইতে থাকে, সুবহানাল্লাহ কইন। ও যে গভীর রাত, এখানে দুনিয়ার কোনো স্বার্থে আইয়া বইছেন নি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নেই, কোনো ফায়দা আছে নি দুনিয়াবি নাই, একমাত্র আল্লাহর ওয়াস্তে নফল খামো বইছেন। এইভাবে নফল ইবাদত করলে আমার আল্লাহ কইন আমার বান্দা নফল ইবাদত যত বেশি বেশি করে তত আমার কিনারা লইতে থাকে। ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। এক পর্যায়ে নফল ইবাদত করি 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 বান্দা আমার কিনারা লইলাই, আর আমিও আমারই বান্দারে মায়া করিলাই। ফাইজা আহবাবতুহু, যখন আমি বান্দারে মায়া করিলাই, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশী বিহা। যখন আমি আল্লাহ তারে মায়া করিলাই তখন বান্দার খানো আমার কুদরত ডালি, ইখানার সাধারণ খান থাকে না, এখানে এমন শোনা শুনে যেটা তোমরাও শুনো না, সুবহানাল্লাহ না? হাজার মাইল দূর শুনে, আছে না নাই? প্রমাণ আছে? আছে। হাজার মাইল দূর দেখে আল্লাহ কোন বান্দার চৌক আমি কুদরত দেই, নূর পয়দা করি দেই। ই নূর দিয়া বান্দা হাজার মাইল দূর দেখে, 7 আসমানের উপর দেখে, 7 জমিনের নিচ দেখে, দেখে নি না? দেখে না? জুড়ে কইন দেখেনি? এমন প্রমাণ আছে না নাই? আছে। সাহাবায়ে কেরাম তো কি আছে? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামর জিন্দেগি দেখো কা। হযরতে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বর থেকে 1500 মাইল দূর যুদ্ধক্ষেত্র সাহাবায়ে কেরাম ওখান থেকে দেখছইন, চিৎকার দিয়া কইছেন ইয়া সারিয়াল জাবাল। ওখান থেকে শুনছইন, মোকাবেলা করছইন, যুদ্ধ জয়লাভ করছইন, ঠিক না বেঠি? হুনাহুনি আছে। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আসাম থেকে ধ্যান করইন, বদরপুর হিসাবে হইন ধ্যান করছেন। দেখো কোনবাই কিচ্ছু পাওনি খবর, সব মুরিদান খলিফা হল যারা উপস্থিত আসলা ধ্যান করছেন, কেউ কোনটা দেখইন না। ফুলতলি হিসাবে উঠিয়া কইন সাহেব আমি যেন দেখলাম কলকাতার একটা সাইটে আগুন লাগি গেছে। কলকাতা বদরপুর থেকে 1000 মাইলের বেশি। কত মাইল? 1000 মাইল থেকে বেশি দূরত্ব। ওখান থেকে দেখলা, এই দেখা দেখি আমরা আপনারা বালাউটি সাহেবের কাছে কিতা লাগি গেছেন, ইনো 2-4টা প্রমাণ মিলতো নাইনি। বলে টিবল গাড়ছিলাম, টিবল গাড়ি আনলে বাবা দেখা যায় পাথর মিলি যায়, পানি পাওয়া যায় না। আমরা সাবরে নিছি, সাবে দেখা যাচ্ছেন অমুক জায়গাত গাড়ো পাইলেই বা পানি। ইলা 2-1টা ঘটনা আছে না নাই? অসংখ্য আছে।
মাটির নিচে এখন পর্যন্ত কোনো ক্যামেরায় মাটির নিচ দেখেনি, উপর থেকে ধরে না। একবারে সবচেয়ে লেটেস্ট ক্যামেরা আনো, সোনির একবারে 4 লাখ 5 লাখ টাকার ক্যামেরা আনো, স্ন্যাপ মারলে উপর দেখবো 1 ইঞ্চি নিচও ধরতো নাই। কিন্তু আল্লাহর ওলি ওগুলোরে আল্লাহ এমন দৃষ্টি দিছইন, এরার এমন নূর দান করছইন, এরা মাটির নিচে কুনানো পানি আছে কুনানো নাই, দেখেনি না দেখে না। আল্লাহ এখন আমি বান্দার চোখ বনি যাই, আল্লাজি ইউবিসিরুবি, যে চোখ দিয়া বন্দায় দেখে, হোক সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির খিদমত হাজির। তরিকার সবক দিলা, তাওয়াজ্জু দিলা, ফয়েজ দিলা, কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, কইলা খুলো, আবার চক্ষু বন্ধ করো, আবার চক্ষু খুলো, আবার চক্ষু বন্ধ করেন। 3 বার চক্ষু খোলার বাদে জিকাইলা মঈনুদ্দিন তুমি কিতা দেখলাই? বলে ইয়া মুর্শিদি, ওগো আমার মুর্শিদ আল্লাহর ওলি, আমি প্রথমে যখন চোখ বন্ধ করছি 7 আসমানের উপর পর্যন্ত দেখিলাইছি। দ্বিতীয়বার যখন চক্ষু বন্ধ করলাম আমার চোখের সামনে 7 জমিন পর্যন্ত বাসি গেল। তৃতীয়বার যখন চক্ষু বন্ধ করছি আল্লাহর তামাম দুনিয়া আমার চোখের সামনে দেখি। সুবহানাল্লাহ হইতো না? এলা ঘটনা আরো আগে আছে না নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত জিবরিল আমিন আয়া কইন, ভাই আবু বকর তুমি খৌসাই দেখি জিবরিল কুনানো। সুবহানাল্লাহ হইতো না? মানুষের বেশি আইছইন। সিদ্দিক আকবরে মনে করছেন দেখে আইছে, জানতো স্যার যখন তাই চক্ষু বন্ধ করছেন 3 বার চক্ষু খুলিয়া কইলা রে বউ, আমি 7 আসমান অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত তো বর্ডারের বারে তো কেউ যাইতে পারেন না, অতখান পর্যন্ত খুঁজলাম কোনোখানো জিব্রাইল নাই। 7 জমিন দেখলাম কোনোখানো জিব্রাইল নাই। আল্লাহর তামাম দুনিয়া দেখলাম কোনোখানো জিব্রাইলটা দেখলাম না। তাইলে তুমি জিব্রাইলাই মনে হয় আমার টেস্টিং করে রাখো। সুবহানাল্লাহ। এরা দেখেনি না দেখে না? অসংখ্য ঘটনা আছে। আল্লাহওয়ালা যারা বনি যায় এরার প্রত্যেকটা জিনিস বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ হইতো না? ফুলতলি যাবর কেরামত হইলে বেটাইন তোর গাছ জ্বলা শুরু হয়। কেনে? তাই তো সবচেয়ে বেশি বর্তমান সময়ে আমরা যারা সিলেটি, আমরার প্রতি সবচেয়ে বেশি অবদান যার, আমরারে আল্লাহ রসুলের মহব্বত, সঠিক মহব্বত শিখাইছেন, আমরারে আল্লাহর কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিখাইছেন, আমরারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত চিনাইছেন, সিরাতে মুস্তাকিমর পথ দেখাইছেন যাইন। তাই নইলা আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? এখন তানোর তাকি সবচেয়ে বেশি দুশ্মনী থাকবো না নিজেরা বাতিল, যে আমরা সব নষ্ট করি লাইছেন ওই একজনে। এর লাগি তানোর নাম হইলেও তার সমস্যা হয়। আমি এর লাগি লগে লগে আরো আগে দিয়ে এটা ঘটছে, খালি তানও ওটা ঘটছে না, আরো 2-1টা রেফারেন্স আপনারা দেই না নি। হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের কারামত দেখো। আমি আমার বাংলা স্যারও আসলা আসাম যখন আমরা গেছি, আজকে থাকি 10-11 বছর আগে হইব। বালাউটি সাহেব ওই সময় দুনিয়াত আসইন, আমরা দোয়া দিয়ে ফাটাইছেন। আমরা ইচ্ছা হইল প্রথমে আমরা ফুলতলি সাহেবর মুর্শিদ, বালাউটি সাহেবরও মুর্শিদ আসলা হযরত বদরপুরি সাহেব সহ আসাম যারা আল্লাহর ওলি হল এরার জিয়ারত ফরম গেছি। আমরা দেখছি বাঙ্গা হয় কেন এখনো, বুরাক নদীর যে বাঙ্গন দীর্ঘদিন থেকে খালি বাঙ্গি যায়। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহিরে নিয়ে কেন যখন লামাইছেন আর দোয়া করছেন, নদী বাঙ্গন বন্ধ হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। আপনারা শুনছেন না? এটা অনেক কেরামত আছে। আমেরিকার জমিনও ফুলতলি সাহেবে লন্ডন থেকে চিঠি দিলা। কিতা দিলা? চিঠি। আমরা তাবিজ কই আর চিঠি কই। ওই যে কাগজ লেখিয়া দিয়া কইলা নদীর দিলাইও, লাশ পাইছে না পাইছে না? বলে এটা শুনলে তোমার কষ্ট লাগে, এটা নতুন নাই। ইমানদার তুমিও বনি যাও, মুত্তাকি তুমিও বনি যাও, আল্লাহ চাইলে তোমারই 2টা কাম করাইতে পারবা। ঠিক না বেঠিক? কারণ 1500 বছর আগে ফারুকে আজমে কইছেন নীলনদ রে, যে নীলনদ প্রতি বছর যুবতী একজন দেওয়া লাগে বলি, ঠিক না? নাইলে পানি দে না। তাই কইলা চিঠি এখন লেখিয়া দিয়া কইলা না ওখান নিয়ে ছাড়ি দিও, যে নদী যদি তুমি তোমার ইচ্ছায় প্রবাহিত হো, তোমার এখতিয়ারে যদি তুমি চলিয়ে থাকো, তোমার যা ইচ্ছা তা করিও, আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হো তাইলে আমরা আশা রাখবো তুমি পানি দিলেই ভাই। সুবহানাল্লাহ হইতো না? ও যে কাগজ নিয়ে দিতে দেরি হইছে বলি লাগছে নি? লাগছে না। এইভাবে যারা প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহ রসুলকে চিনছেন, মান আলাইহি ওয়া আসহাবি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের পতর প্রতীক যারা, এরার মাঝে এটা পাওয়া যায়নি না যায় না। যুগ শ্রেষ্ঠ এরা যারা আল্লাহর ওলিতে পরিণত হইছেন, প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা হল, আমরা দেখি প্রত্যেকের জীবনী আমরা দেখবো তারা প্রত্যেকেই আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের
আদর্শরে সুন্নতরে মজবুত ভাবে দাঁতর মারি দিয়া সাবা মারিয়া দরিয়া রাখছেন, ঠিক না বেটি? কইবা আমরা জানি না, আল্লাহ নবী কিতা কইছেন যে দাঁত দিয়া খামড় মারি আমার সুন্নতরে দরিও, কারণ বেদাতির দল যে গুনি গুনতে সুন্নতটা কি তোমরা বঞ্চিত করার লাগি চেষ্টা করবো, করেন না। এখন আইয়া কয় কাবলাল জুমা 4 রাকাত নাই, বাদাল জুমাও নাই, তারাবি 20 রাকাত নাই, 8 রাকাত, সুন্নত খালি সমানিত লাগছে না নিমা তুই না কেন? আল্লাহ নবী কইন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইয়া বিন নওয়াজিজ, শক্ত করিয়া দাঁত দিয়ে কামড় মারিয়া সুন্নতরে ধরিও, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নত হোক, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের সুন্নত, নবীর সুন্নত এবং খুলাফায়ে রাশিদার সুন্নত আল্লাহ নবী কইছেন আমরা লাগি আবশ্যক। এখন ফারুকে আজমে 20 রাকাত তারাবি চালু করছেন, আমরা লাগি বাধ্যতামূলক করছেন, এটা আমরা পালন করতাম না করতাম না, না কমাইলেই তো কেউ কমাই দিলে বেয়াদবি করি লইল, লাইন থেকে আউট হয়ে গেল, ঠিক না বে ঠিক? যেটা কইন আল্লাহর অলি হলোর যে কথা কত লাস্ট 2-4টা কথা কই আমি শেষ করিলাম, শেষ দোয়া করিলাম না, কষ্ট নেই আপনারা দূরে শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব হল কথা বুঝলেন? তখন এরা এই গুণ কিলা অর্জন করছেন আল্লাহ কইছেন যে এরা নফল ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নত ঠিক, এরা ঈমান ঠিক, ইবাদতের মাত্রা বেশি, যত নফল বেশি তত এরা আমার নৈকট্য হাসিল করছে, এক পর্যায়ে এরা আল্লাহর মহব্বত হাসিল করি লাইছে। আল্লাহ কইন কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত বনি যাই, ই হাত আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়, হোক সুবহানাল্লাহ। করছেন না করছেন না যুগে যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন? পালইটা মারছেন হিজরতর রাইত, কাফির হলে গেরাও করি লাইছে, তারা সিদ্ধান্ত নিয়ে আইছে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে আল্লাহ নবীরে তারা কতল করতো, নাউযুবিল্লাহ হুকা। আল্লাহ নবী সূরা ইয়াসিন থেকে কিছু অংশ তিলাওয়াত করিয়া ফু দিয়া বালুর মাঝে মারছেন, ইটা প্রত্যেকটার চৌকে একটা একটা গিয়ে ঢুকছে, সাময়িক তা খানা হয়ে গেছে, চৌকে কিন্তু তা দেখে না, রাসূলুল্লাহ সালামতে বাড়িয়ে গেছেন, হোক সুবহানাল্লাহ। আল্লাহ এখন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হাবিবুল্লাহ যদিও আপনি মারছেন কিন্তু আপনি মারছেন না, এটা আছিল আমি আল্লাহর কুদরতি হাত, হোক সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হলো রাত্রে আল্লাহ এখন কুদরতি হাত, আল্লাহর কুদরত ডালছেন, সুবহানাল্লাহ হইতা না? রাসূলুল্লাহর খাজরে আল্লাহ নিজের কাজ কইছেন, আর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রকৃত ওয়ারিস যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সত্যিকারের নবীর ওয়ারিস হয়ে গেছে, তারার মাধ্যমেও আল্লাহ অসংখ্য কাজ করাইছেন, অসম্ভবরে সম্ভব করছেন, ঠিক না বে ঠিক? এটা আমার নবীর মুআজিজা, ওলি আল্লাহর কারামত হইল প্রকৃতপক্ষে আমার নবীর মুআজিজা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলায় যারা প্রকৃতপক্ষে আল্লাহর নবীর প্রকৃত মহব্বত হাসিল করি লাইছে, যারা ইমানদার বনি গেছে, যারা তাকওয়া হাসিল করি লাইছে, যারা ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত দুইটা হাসিল করছে, এরা হকিকত লাভ করি লাইছে, এরা নবীর ওয়ারিস বনি গেছে, এরা আল্লাহর ওলি বনি গেছে। যার কারণে ওই যে আশার মুকামর কিচ্ছা শুনলে কত মজা লাগে, যে লাঠি গাড়িয়া তৈলা শাহজালাল সাবে, আর লাঠি তাইন যাইতে যাইতে গাছ হয়ে গেল, সুবহানাল্লাহ হইতা না? হইছে নি মরা গাছ, মরা নানি লাঠিটা মরার বাদে লাঠি বানাই নানি, মরা গাছ দিতে হয়নি, ইলা নজির আছে নি? আছে। আল্লাহর হাত লাগে, আল্লাহর কুরআন ও দলিল আছে, ওয়া হুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি বান্দি, মরা খেজুর গাছও এদা দিয়া বনো, বুক লাগছে সহ্য করতে পারুন না, আল্লাহ কইন মরিয়ম তুমি তো সাধারণ কেউ নাই, তুমি আমার ওলি বান্দি, তোমার হাত লাগাও, মরা গাছও তোমার হাত লাগতে দেরি হইব, মরা গাছ দিতে হইয়া ফল দিতে দেরি হতো না, সুবহানাল্লাহ হই না? মরা গাছ জ্বালা দিতেও জিত্তা হইয়া তাজা খেজুর পড়ছে, কুরআনও প্রমাণ আছে না নাই? এলা ঘটনা ঘটছে। এখন যারা কইন দিতেও দিতে পার হইছেন,
কেউ নাম দিছই না আহলে হাদিস, কেউ দিছই না আহলে কুরআন, বিভিন্ন নাম, ভ্যারাইটিস নাম, সুন্দর সুন্দর মার্কেটিংয়ের উপযোগী নাম লইয়া আইসইন, কিন্তু এরা ইতা দেখতা নাই। দেখুননি, যদি দেখতা এরারে গিয়া কইন না আপনি আসার মুখে মোর কিচ্ছা কইব না, না এটা এইটা সম্ভব কিলা, এটা অসম্ভব, লাঠি গাড়লে গাছ হয়ে যায়, এটা কিতা কো তুমি কইব না, কইতো না, নাউজুবিল্লাহ হোকা। বলে আল্লাহ আল্লাহর হাত লাগে, ইমান তাকওয়া লাগে, তবে মরা গাছও জিতা হয়, ঠিক না বে ঠিক? অসংখ্য ঘটনা আমার ওয়ালিদ সাহেব, হায় রে হায়, বালাউটি সাহেব নিজে বর্ণনা করছেন ফুলতলি সাহেবের কারামত। কইরা খানাইঘাটের দিকে একবার বিশাল বড় গাছ, বুঝছেন নি, আগে ফাড়ো বড় গাছটা নাইতা কিতা দিয়া, কিতা দিটা নাইতা আত্তি দিয়া, কিতা দিটা নাইতা বড় গাছ আত্তি দিটা নাইতা। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বালাউটি সাহেব গফরইন যে আত্তি দিয়া টানিয়াও গাছলা মানি গেছে না, কিতা দি টানিয়া আত্তি দি টানছে, তারা বড় বড় আত্তি আনছে, আত্মীয় গাছলা মাইতে পারছে না, নিরুপায় হইয়া তারা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দ্বারস্থ হইছে। সুবহানাল্লাহ হইতা না? ফুলতলি সাহেব গেছেন গিয়া গাছের উপরে ওলা আত রাখছেন, সুবহানাল্লাহিল আযীম, আত দিয়া তারি সইসইন গাছ নিজে নিজে আঠিয়া লামে গেছে, সুবহানাল্লাহ হইতা না? এখন ইকান শুনলে তো আখতা তার চিড়ি দিব না নি, কারণ ইকান প্রকৃতপক্ষে আমার আল্লাহর কুদরত, ঠিক না ঠিক? এটা আমার আল্লাহর দয়া। আল্লাহ কইন কিতা কইন হুক্কা চাইন, কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, ই হাত কুদরত ডালিয়া দেই, যে হাত দিয়ে বন্দায় ধরে, বিদায় আল্লাহর কুদরত যে হাতও থাকে, এটা অসম্ভব রে সম্ভব করতে পারেন না, পারে না? শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি পাথর রে কইন ইশারা দিয়া, সোয়াও লাগে না, সিল হট, সুবহানাল্লাহ হইতো না? কারণ শাহজালাল সাহেব তো ও নবীর আশিক, যে নবী ইশারা করলে আসমানোর চাঁদ দুই টুকরা বনে গেছে, ঠিক না? এই নবীর ওয়ারিস ইশারায় পাথর সরাইতে অসম্ভব নি, হাত দিয়ে চইলে গাছ লগে যাওয়া অসম্ভব, অসম্ভব নাই। ছাগলিরও নো ফুলতলি সাহেব ফাটাইছেন বালাউটি সাহেব, এই সময় বালাউটি সাহেব বয়স কম, ছোট্ট সাহেব কিবলা তো এমনি তো তার শারীরিক আকৃতি দেখতে মানুষের মনে হতো ছোটো মুটো হুজুর, একদম বয়স কম, কামিল পাশ করিয়া তখন ফুলতলি মাদ্রাসার প্রধানের দায়িত্বে আসেন। এক জায়গা তোলা এমন কঠিন এক সমস্যা, তারা বহু চেষ্টা করিয়া একটা কাজ করতে পারে না, করতে গিয়ে একটা ডেক বার করতে পারেন না। আগে তো পুরানা হলি আসেন বড় ডেক, সাহেবে উঠিয়া কইছেন তুমি এক কাম করিও, আমার বালাউটি সাহেবের নিয়োগ গিয়ে। তারা পয়লা দিন গিয়া দেখিয়া বালাউটি সাহেবের যে ফিজিক্যাল স্ট্রাকচার দেখছে একই নাইছে না, মনে করছে মনে করে সাহেব আরো খার কথা কইছেন। তারা দেখা উকা হরিয়া গেছে, আবার ফুলতলি সাহেবের কাছে ইয়া হয়েছে সাহেব বলে আমি কইলাম তার কথা, বালাউটি সাহেবের কাছে সেকেন্ড বার হাই আল্লাহ কইলা তোমরা হদিন ঘুরিয়া গেলে গিয়ে কিন করলাই না, সুবহানাল্লাহ হইতো না? বলে সাহেবে হটাইছেন, সাহেব আমরা ভুল হয়ে গেছে, মাফ করিয়ে দিল কা। সাহেবর দুয়াই সময় দিয়েছেন বালাউটি সাহেব গেছেন কইন যেহানো 15-20 জন মানুষ আনিয়া টানিয়া ডেগ ইলানি গেছে না, বালাউটি সাহেবে গিয়ে আঙ্গুল দিয়া ওলা ওলা আঙ্গুল দিয়া দৌড়ছইন, আর বুঝা গেছে যে মনিকুর তোলে চাক্কা লাগাইল টান 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 লিয়ে বার করে লিছেন, সুবহানাল্লাহ। ইলা অসংখ্য নজির আল্লাহ ওয়ালা হলোর আছে, কারণ হইল এরা আল্লাহরে খুশি করছে, আল্লাহরে রাজি করছে। কুচু আমারে কুচু কইরা নিন আপনারা আপনারা মত তো দূরে চলে পড়ো কা সাল্লাল্লাহু وعليه وسلم صلى الله على محمد صلى الله। এখন আমি যে কথাটা আসলাম যে আল্লাহর বনে গেলে এরার সোয়া লাগলে, এরার সোয়া যে জিনিসও লাগে, আচ্ছা দিমু যারা যে জিনিসও এরার সোয়া লাগে ও জিনিসটাও বরকতময় হয়ে যায়, হোক সুবহানাল্লাহ। অসংখ্য নজির, এরার মুখর বাতাস বরকতময় বনি যায়, এরার মুখর বাতাসের মাঝে পাওয়ার আয়নি না, না ফুল হইলে আমরা ফুল হইতো না নি, সাপ গুলাই ফুল দিছেন, বেটা মনে হচ্ছে কিন হইছে না, আবার ফুল হইছে, দেখা গেছে টাস করিয়ে পাত্র ফাটি গেছে, ফাটছে না, কারণ ই ফু কত অবহেলার জিনিস নি। আল্লাহওয়ালা হলোর মুখর বাতাসের মাঝে এমন একশন, আল্লাহর কুরআনও আল্লাহ কইনি ইসার উহুল্লায় ফু দিলে মাটির ফাঁকি বাস্তবে জিত্তা ফাঁকি ওই আসমানে উড়ি যাইতে, হোক সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা হলোর মুখর বাতাসের মাঝে পাওয়ার আছে না নাই, বরকত আছে না নাই? আল্লাহওয়ালা হলোর সোয়ার মাঝে বরকত,
আদ দিয়া ঈসা রুহুল্লাহ সইলে জন্মন্ধ মানুষ ভালো হয়ে গেছে, কুষ্ঠরোগী সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতা না? ওলি আল্লাহ হলে যে জিনিস ব্যবহার করে ও জিনিসের বরকত কি জিনিস, এরা ওলি আল্লাহ মানে না। অথচ আল্লাহওয়ালা হলে যে পোশাক গাত দেন, যে জামা পিন্দইন, এরার গাত যে জিনিসটা লাগি যায় ও জিনিসের বরকত খিলা বাড়ে। আমার আল্লাহ কুরআনে হাকিমত তুলিয়া ধরুন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে আড়াইয়া খানতে 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 চোখ আড়াইলেছেন। জানছেন তো চোখ কি তৈছিল? চকুর পাওয়ার গেছিল গিয়ে একবারে অন্ধ হয়ে গেছিলাম। যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সন্ধান লাভ হল্লা, সারা ঘটনা শুনার বাদে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামে যখন তান বাইন তোর কাছে শুনলা, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের সুখে খান দিয়া চৌকুর পাওয়ার শেষ হয়ে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, চৌকে দেখুন না। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম এখন রে আমার ভাই হল যাও, ইযহাবু বিকামিসি হাযা ফালকু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, তোমরা যাও, ও আমার পোশাক দিয়া দিলাম, আমার পরনোর পোশাকটা নিয়া আমার বাবার চোখ তোমরা মালিশ করিলাইও, আমার বাবাই হারানো চোখ ফিরিয়া পাইলাইবা। ওলি আল্লাহর গার পোশাকে চৌকর পাওয়ার আয়। সুবহানাল্লাহ হইতা না? আর এরা অলি মানতে তারা কষ্ট হয়। অলির সোয়া যে জিনিসও লাগে আল্লাহর কুরআনে আল্লাহ উল্লেখ করছেন, লম্বা সময় নাই, আর আগেও কইছে শরীরের গতি ভালো নাই। আর নাইলে আমি ধারাবাহিকভাবে আউলিয়ায়ে কেরাম কি কেন খেনে আমরা যাই, এরার থেকে আমরা কিতাব পাইতাম, কিতাব পাওয়ার সম্ভাবনা আছে দালিলিক ভাবে আল্লাহর দয়া যদি হইতো আমি উল্লেখ করতাম। আল্লাহওয়ালা হলোর হযরত জিবরিল আমিনে যে গুড়াটা ব্যবহার করছেন আল্লাহর প্রতিনিধি নেন, গুড়ার পাওয়ার নিচর মাটি, ওই দেখো জিবরিলে সইছেন গুড়াত, গুড়া সইছে যে মাটি, ও মাটির পাওয়ার আল্লাহর কুরআন আল্লাহ উল্লেখ করছেন। সামিরিয়ে যে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ও যাওয়ার বাদে সোনা দিয়া গরু বানাইছিল না, বানাইয়া গরুর মুখো যে মাটি দিছে আর গরুরে হাম্বা খোয়াইছে, এটা হইল জিবরিল আমিনোর গুড়ার পাওয়ার নিচর মাটি। হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহওয়ালা হলোর ব্যবহৃত গুড়ার ফাওয়ারনিসর মাটির কত দাম, যেটায় সোনার মুখে দি ঢুকাইলে সোনার মাঝে আল্লাহ কিতা করিলছেন, সাউন্ড দিছেন না, জবান ফুটছে না, হাম্বা হাম্বা হয়েছে, তো মানুষে শুরু করলো গরুর পূজা, নাউজুবিল্লাহ হুকা। আল্লাহওয়ালা হলোর সহবত, আল্লাহওয়ালা হলোর এরিয়ার মাটির মাজারর ফয়েজ ও বরকত আমরা আল্লাহ আমরা নসিব হরুকা হুকা, আল্লাহুম্মা আমিন। ওই যে মেরাজুল মাস, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুর রাইতো, এত গুরুত্বপূর্ণ সফর, তাম সৃষ্টিকুল জান্নাত, জান্নাতুর ফিরিস্তা হল, আরশ কুরসি লৌহ কলমর সব অপেক্ষায় অপেক্ষমান রে আজকে আমরা চিফ গেস্ট আইরা। হ্যাঁ, আল্লাহর তাম মখলুকাতের মাঝে সবচেয়ে সম্মানী মখলুক হাবিবুল্লাহ আজকে সফর আইরা, সব অপেক্ষমান এবং গুরুত্বপূর্ণ ভাবে সারা সৃষ্টিকুল দেখানো অপেক্ষা আছে। সেই গুরুত্বপূর্ণ সফরও হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জায়গায় জায়গায় স্টপিজ দেওয়াইছেন। জিবরিল আমিনে কই নন লামুকা 2 রাকাত নামাজ পড়ুকা, অন্য নামুকা আরো 2 রাকাত পড়ুকা, 4 রাকাত নামাজ পড়াইলা। হাদিসে প্রমাণ আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনে প্রথম যে জায়গাত নামাজ পড়ছেন এটা হইল ইয়াসরিব, 2 নম্বর যে জায়গাত নামাজ পড়ছেন এটা শুআইব আলাইহিস সালামের বাসস্থান মাদিয়ান, 3 নম্বর যে জায়গাত নামাজ পড়ছেন এটা হইল বায়তুল লাহাম ফিলিস্তিন, হযরত ঈসা রুহুল্লাহর জন্মস্থান, 4 নম্বর যে জায়গাত নামাজ পড়ছেন এটা হইল লাল উপত্যকা, হযরত মুসা কালিমুল্লাহর কবরস্থান। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গাত নামাজ পড়াইরা আর কইরা জিবরাইল আলাইহিস সালামে ইয়া রাসূলুল্লাহ এটা মুসা কালিমুল্লাহর মাজার, এটা বরকতময়, এটা ঈসা রুহুল্লাহর জন্মস্থান, এটা বরকতময় জায়গা, আপনি বরকত হাসিল করুক। হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহওয়ালা হলোর বাসস্থান, আল্লাহওয়ালা হলোর জন্মস্থান, আল্লাহওয়ালা হলোর কবরস্থান, প্রত্যেকটা জায়গা বরকতময় না বরকতময় নাই। আর এটার সাথে গেলে আল্লাহর রহমত মিলে, আল্লাহওয়ালার উসিলায় আল্লাহর রহমত পাওয়া যায়। ফরমাইছেন আমার আল্লাহ, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ আমরা প্রত্যেকরে তুমি কবুল ফরমাও, আখেরি জামানার হর ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও, আউলিয়া কেরামর দামনও আমরা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। হোক আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত এই দামন থেকে তুমি জুদা করিও না। হোক আমিন। আখেরি জামানার হর ফিতনা এবং ফিতনাবাজ থেকে আমরা বাঁচাও। আউলিয়া কেরামে আমরা যে পথ পদ্ধতি দিয়া গেছেন, আমরা যেন আমরা পরিবার পরিজন সহ বংশ বুনিয়াদ যেন এই পথে অটল অবিচল তাকে ইস্তেকামতর তৌফিক দেহ। হোক
আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।